हिंदू मुसलमान किया जा रहा है, गाय गोबर की पॉलिटिक्स हो रही है, उससे कौन से युवा का भला हो रहा है यार। ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির একটি বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে দেশটিতে ককরোচ জনতা পার্টি বা তেলাপোকা জনতা পার্টি নামে এক নজিরবিহীন ব্যঙ্গাত্মক রাজনৈতিক আন্দোলন শুরু হয়েছে। বেকারত্ব ও মূল্যস্ফীতিতে জর্জরিত তরুণ প্রজন্মকে প্রধান বিচারপতি তেলাপোকার সঙ্গে তুলনা করার পর গত শনিবার থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই অভিনব প্রতিবাদের ঝড় ওঠে। যুক্তরাষ্ট্রের বোস্টন ইউনিভার্সিটির সাবেক শিক্ষার্থী অভিজিৎ দীপকে এই প্রতীকী আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন, যা মাত্র ৩ দিনে লাখ লাখ তরুণের সমর্থনে বিশাল এক প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। ঘটনার সূত্রপাত হয় গত শুক্রবার ভারতের সুপ্রিম কোর্টের এক উন্মুক্ত শুনানিতে। প্রধান বিচারপতি সূর্যকান্ত দেশটির যুব সমাজের একটি অংশকে তেলাপোকা ও পরজীবীর সঙ্গে তুলনা করেন। তিনি বলেন, কিছু তরুণ তেলাপোকার মতো, যারা কোনো কর্মসংস্থান পায় না। তারা সামাজিক যোগাযোগ মাধ্যম বা তথ্য অধিকার কর্মী হয়ে সবাইকে আক্রমণ করা শুরু করে। প্রধান বিচারপতির এই মন্তব্য ভারতের জেনজি প্রজন্মের মধ্যে তীব্র ক্ষোভের জন্ম দেয়। এর জবাবে শনিবার অভিজিৎ দীপকে এক্স হ্যান্ডেলে লেখেন, সব তেলাপোকা যদি একসঙ্গে চলে আসে তবে কি হবে। এর পরদিনই তিনি ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি বিজেপির নামের সঙ্গে মিল রেখে তেলাপোকা জনতা পার্টির ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্ট তৈরি করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে চালুর মাত্র ৩ দিনের মধ্যে ঝড় তোলে তেলাপোকা জনতা পার্টি। দলটির ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এর মধ্যে ৩০ লাখ অনুসারী ছাড়িয়ে গেছে এবং ৩,৫০,০০০-এরও বেশি মানুষ এর সদস্য পদের জন্য আবেদন করেছেন। দলটির সদস্য তালিকায় ভারতের লোকসভার সদস্য মহুয়া মৈত্রী এবং সাবেক সংসদ সদস্য কীর্তি আজাদের মতো ভারী রাজনৈতিক ব্যক্তিত্বরাও নাম লিখিয়েছেন। সদস্য হওয়ার জন্য এই ব্যঙ্গাত্মক দলটির ৪টি অদ্ভুত শর্ত রয়েছে। সদস্যকে হতে হবে বেকার, অলস, সারাক্ষণ অনলাইনে পড়ে থাকা ব্যক্তি এবং পেশাদারভাবে অভিযোগ করতে সক্ষম। দলটির ইশতেহারে মোদী সরকারের বিরুদ্ধে ভোট কারচুপি, অনুগত সংবাদ মাধ্যম এবং অবসরের পর বিচারপতিদের সরকারি পদ পাওয়ার বিষয়গুলোকে তীব্রভাবে কটাক্ষ করা হয়েছে। বিশ্লেষকদের মতে ভারত বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ হলেও এখানকার স্নাতকদের মধ্যে বেকারত্বের হার প্রায় ২৯%। সম্প্রতি মেডিকেল পরীক্ষায় প্রশ্ন ফাঁসের ঘটনায় ভারত জুড়ে যখন ছাত্র আন্দোলন চলছে, ঠিক তখনই প্রধান বিচারপতির এমন মন্তব্য আগুনে ঘি ঢেলেছে। ভারতের সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী ও মানবাধিকার কর্মী প্রশান্ত ভূষণ বলেন, প্রধান বিচারপতির মন্তব্য যুব সমাজের প্রতি গভীর ঘৃণা ও কুসংস্কারের বহিঃপ্রকাশ। তিনি মনে করেন, সাধারণ মানুষ এখন অতিষ্ঠ হয়ে এই ধরনের বিদ্রুপাত্মক আন্দোলনের মাধ্যমে জবাবদিহিতা চাইছে। ভারতের অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় আমলা আশিস যোশী এই উদ্বেগকে স্বাগত জানিয়ে বলেন, গত এক দশকে দেশে তীব্র ভয়ের পরিবেশ তৈরি হয়েছে। ভারত এখন এতটাই ঘৃণায় পূর্ণ যে এই দলটিকে মুক্ত বাতাসের ঝাপটা মনে হচ্ছে। অভিজিৎ দীপকে বলেন, ক্ষমতায় থাকা ব্যক্তিরা নাগরিকদের তেলাপোকা ও পরজীবী মনে করেন। তাদের জানা উচিত তেলাপোকা পচা জায়গাতেই বংশবিস্তার করে। আজকের ভারত ঠিক তেমনই এক জায়গা। তিনি আরও বলেন, তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে দলটির লোগো ও ইস্তেহার তৈরি করেছেন। তিনি মনে করেন, ভারতে দীর্ঘ সময় ধরে মানুষের মুখ বন্ধ রাখা হয়েছে, এখন আর হাসাহাসি করে উড়িয়ে দেওয়ার সময় নেই। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ। मुझे कोई एक चीज बता दीजिए जहां पर हिंदू मुसलमान की डिस्कशन के बाद कुछ अच्छा हुआ हो।